মা বোনদের শুধুমাত্র কয়টা গুণ? 4টা গুণ। আমার মা বোন যারা আছেন পর্দার অন্তরালে, আবার শুনেন, আল্লাহর নবী বলছেন, যখন সময় মতো গুরুত্ব সহকারে সঠিকভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, রমাদানের রোজাগুলো সঠিকভাবে গুরুত্ব সহকারে রাখবে, লজ্জাস্থানকে হেফাজত করবে, স্বামীর কথা মতো চলবে, আল্লাহ কিয়ামতের দিন বলবেন, উদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শি'তি, যেই জান্নাতের যেই গেট দিয়ে ইচ্ছা তুমি জান্নাতে প্রবেশ করো। আমার অনেক মা বোন পর্দার অন্তরালে আছেন। আমার মা বোনদের জন্য আমি একটা হাদিস বলবো। এই হাদিসটি সহিহ আল জামি' একটা হাদিসের কিতাব আছে, মুহাদ্দিস নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহি আলাইহি রচিত। এই সহিহ আল জামি'র 660 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইযা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাসসানাত ফারজাহা ওয়া আতাআত যাওজাহা ক্বিলা লাহা উদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শি'তি। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা সাল্লাতিল মারআতু খামসাহা, একজন মেয়ে মানুষ যখন 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবে, 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে হবে। আমার মা বোনরা রান্না করতে 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 জোহরের নামাজ পড়ে গিয়ে আসরের সময় আসে না নাই, আবার হাঁস মুরগি গরু ছাগল এগুলো বাঁধতে 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 আসরের নামাজ পড়ে মাগরিবের টাইম, মাগরিবের নামাজ পড়ে শেষ ওয়াক্তে। ও আমার মা, ও আমার বোন, আল্লাহ নবী বলতেছেন, ইযা সাল্লাতিল মারআতু খামসাহা, যখন একজন মেয়ে মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়বে সঠিকভাবে সঠিক সময়ে, মন মতো পড়লে হবে না। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মুমিনের উপর নামাজ সঠিক সময়ে নির্ধারিত সময়ে ফরজ করা হয়েছে। সুতরাং মন মতো নামাজ পড়লে হবে না, ওয়াক্ত মতো নামাজ পড়তে হবে। আমার যেই বোন সঠিকভাবে সময় মতো 5 ওয়াক্ত নামাজ পড়বে, তারপরে নবীজি বলতেছেন, ওয়াসামাত শাহরাহা, রমজান মাসের রোজাগুলো রাখবে। তারপরে নবীজি বলতেছেন, ওয়াহাসসানাত ফারজাহা, লজ্জা স্থানের হেফাজত করবে, পরকিয়া করবে না, অন্য কোনো পুরুষের সাথে সম্পর্ক করবে না, একমাত্র সম্পর্ক থাকবে তার স্বামীর সাথে। ওয়াহাসসানাত ফারজাহা ওয়া আতাআত যাওজাহা, শেষে নবীজি বললেন, আর সে তার স্বামীর ইতাআত করবে, স্বামীর অনুসরণ করবে, স্বামীকে মানবে, স্বামীর কথাগুলো শুনবে। তাহলে মা বোনের কয়টা? মাত্র 4টা গুণ দরকার। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ সঠিক সময়ে সঠিকভাবে গুরুত্ব সহকারে আদায় করা। 2 নম্বরে রমজান মাসের রোজাগুলো গুরুত্ব সহকারে রাখা। 3 নম্বরে লজ্জা স্থান হেফাজত করা। 4 নম্বরে স্বামীর কথা মতো চলা। যতক্ষণ পর্যন্ত স্বামী আল্লাহর কোনো নাফরমানির অর্ডার না দিবে, স্বামীর কথা ততক্ষণ মানব যতক্ষণ পর্যন্ত আল্লাহর কোনো নাফরমানির অর্ডার না দিবে। যদি আল্লাহর নাফরমানি করতে বলে তাহলে আবার মানা যাবে না। বলতেছে না তুমি নামাজ পড়তে পারবা না, স্বামীর কথা শুনে নামাজ ছাড়া যাবে? যাবে না। কারণ লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, মহান রব্বুল আলামিনের নাফরমানি হয়ে যায় এমন কাজে কোনো মাখলুকের অনুসরণ করা যাবে না, কোনো মানুষের কোনো মাখলুকের কথা শোনা যাবে না। সূরা লুকমানের মধ্যে আল্লাহ বলেন,
যদি মা বাবাও হয়, ওয়া ইন জাহাদাকা লিতুশরিকা বি, আর মা বাবা যদি শিরিক করতে বলে, ফালা তুতিউহুমা, মা বাবার সাথে শিরিক করা যাবে না। ওয়া সাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, তবে দুনিয়ার বুকে তাদের সাথে বেয়াদবিও করা যাবে না। যেখানে মা বাবার কথা শোনা যাবে না, যদি শিরিক করতে বলে, তাহলে মা বাবার কথায় শিরিক করা যাবে না, রবের নাফরমানি করা যাবে না, কিন্তু তাদের সাথে বেয়াদবিও করা যাবে না। আর স্বামী যদি স্ত্রীকে আল্লাহর নাফরমানির কথা বলে, তাহলে আল্লাহর নাফরমানির ক্ষেত্রে স্ত্রী স্বামীর কথা শুনবে না, কিন্তু যতক্ষণ পর্যন্ত শরীয়তের গণ্ডিতে থেকে স্বামী যত কথা বলবে, স্ত্রী সেগুলো শুনতে বাধ্য। শরীয়তের গণ্ডির ভিতরে থেকে স্বামী যা বলবে সেটা স্ত্রীর শুনতে হবে। স্বামীর কথা মতো যে স্ত্রী চলে, এই 4 গুণ যদি কোনো বোনের ভিতরে থাকে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, কিলা লাহা, তাকে বলা হবে, উদখুলিল জান্নাতা, তুমি জান্নাতে প্রবেশ করো, মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শি'তি, জান্নাতের যেই গেট দিয়ে ইচ্ছা তুমি জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। তাহলে মা বোনদের জান্নাতে যাওয়া অনেক সহজ নাকি? আমাদের অনেক কঠিন। আমাদের সবচেয়ে বড় যেই কঠিন, আমাদের ইনকামের হিসাব দিতে হবে। আমরা যে পরিবারের জন্য খরচ করি, এই টাকার ইনকাম সোর্স কি ছিল আর ব্যয় খাত কি ছিল। মিন আইনা ইকতাসাবাহু, কিভাবে তুমি ইনকাম করছো, কিভাবে তুমি ব্যয় করছো। ইনকাম সোর্স এবং ব্যয় খাত, এই দুইটার হিসাব আমাদের দিতে হবে, কিন্তু মা বোনদের এই হিসাব নাই। আছে কি? কারণ তারা তো আমাদের অধীনে। মা বোনদের শুধুমাত্র কয়টা গুণ? 4টা গুণ। আমার মা বোন যারা আছেন পর্দার অন্তরালে, আবার শোনেন, আল্লাহর নবী বলছেন, যখন সময় মতো গুরুত্ব সহকারে সঠিকভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, রমাদানের রোজাগুলো সঠিকভাবে গুরুত্ব সহকারে রাখবে, লজ্জাস্থানকে হেফাজত করবে, স্বামীর কথা মতো চলবে, আল্লাহ কিয়ামতের দিন বলবেন, উদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শি'তি, যেই জান্নাতের যেই গেট দিয়ে ইচ্ছা তুমি জান্নাতে প্রবেশ করো। আমরা যারা বাবা আছি, মেয়েকে কি আমরা এই তালিম দিতে পারি না? পারি কি না? স্বামীর কথা মতো চলার মতো এই তালিমটা আমরা দিতে পারি কিনা? কিন্তু আমরা তো উল্টাটা করি। আমরা বলি, তোর জামাই যদি বেশি কথা বলে জানাইস, ওর খবর আছে, এরকম বলি কি বলি না? শাশুড়িরা তার মেয়েকে জামাইয়ের ব্যাপারে বলে, যা বলবে সব জানাবি, খবর আছে না। মেয়েকে বলতে হবে, বাবা তুমি তোমার স্বামীর কথা মানবা ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত সে ইসলামের ভিতরে আছে। হ্যাঁ, ইসলামের গণ্ডির বাইরে যখন বের হয়ে যাবে, তখন তোমার স্বামীর কথা মানা জরুরি না, তখন আল্লাহর হুকুম মানতে হবে। কিন্তু ইসলামের ভিতরে থেকে স্বামী যা বলবে সেটা শুনবা, স্বামীর খেয়ানত করবা না, লজ্জাস্থানের হেফাজত করতে হবে, স্বামীর মালের হেফাজত করতে হবে, স্বামীর ইজ্জতের হেফাজত করতে হবে। অনেক বোন আছেন শুধু স্বামীর বদনাম গেয়ে বেড়ান বাপের বাড়ি এসে, আছে না? না, আপনার ভাবতে হবে, আপনার বাড়িতে আপনার স্বামী অসম্মানিত হওয়া মানে আপনি অসম্মানিত হয়ে গেলে। আর অনেক ভাই আছেন খালি স্ত্রীর দোষগুলো বলে বেড়ান মা বোনের কাছে। না, আপনার মনে রাখতে হবে, আপনার স্ত্রী সম্মানিত, এর অর্থ হচ্ছে আপনিই সম্মানিত, কারণ আপনার স্ত্রী আপনার অর্ধেক, আপনার স্ত্রী আপনার অঙ্গ। আপনার ভিতরে এই ব্যথা আসতে হবে, এই হাতে ব্যথা পাইলে আমার যেমন ব্যথা মাথায় চলে যায়, আমার স্ত্রীটা কষ্ট পাইলে এই কষ্টটা আমার মাথায় আসতে হবে। আবার স্ত্রীকে এই মন মানসিকতা লালন করতে হবে, আমার হাতে ব্যথা পাইলে যেমন আমি মাথার ভিতরে আমার ব্রেনে এই আঘাত চলে আসে, আমার স্বামীটা যদি কষ্ট পায় সেটাও আমার ব্রেনে আসতে হবে। তাহলে আমার ভাইয়েরা, মা বোনদের জান্নাতে যাওয়া সহজ না কঠিন?
অনেক সহজ। শুধু সহজ নাকি অনেক সহজ? অনেক সহজ। আল্লাহ আমার মা বোনদেরকে এই গুণগুলো অর্জন করার তৌফিক দান করেন, আমিন।